সকাল সকাল বড় আপডেট, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর একসাথে। শেষটা মিস করো না। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য গোপনে বড় বৈঠক চলছে বলে খবর। এতে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি কোম্পানির ভূমিকা থাকতে পারে। মমতা ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে আদালতে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানতে চেয়েছে, ব্যক্তিগত অধিকার নিয়ে বিতর্কে আইনের অবস্থান কী। এই নিয়ে ইডি তাদের ব্যাখ্যা দিয়েছে। ভারতমুখী একটি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছে ইরানের সেনাবাহিনী। হরমুজ প্রণালীতে এর ফলে অচলাবস্থা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। সুসংবাদ আসতে পারে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউসুফ পাঠানের আত্মীয়দের ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। তার শ্বশুর ও শ্যালককে রাস্তায় মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বার্তা দিলেন নরেন্দ্র মোদী। মথুরাপুর থেকে উন্নয়ন ও পরিবর্তনের কথা বলে এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। পহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে আবারও পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে, যার প্রভাব বিমান চলাচলে পড়তে পারে। পাকিস্তানের অনুরোধে আমেরিকা সংঘর্ষ বিরতির সময়সীমা বাড়াতে পারে বলে জানা গেছে। তবে হরমুজে অবরোধ এখনও পুরোপুরি উঠছে না। বাংলার ভোট নিয়ে বড় দাবি প্রধানমন্ত্রীর। তিনি বলেছেন, গত 50 বছরে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে এবং নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশংসা করেছেন। হরমুজে পণ্যবাহী জাহাজে হামলার খবর সামনে এসেছে। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এই ছিল আজকের 10টা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত খবর তোমার মতে কোনটা সবচেয়ে বড়, কমেন্টে জানাও। আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করো।